একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আজকে আমরা এখানে আন্দোলনে বসেছি আমাদের চাকরিতে প্রবাসী বয়স ন্যূনতম 35 করে দেওয়ার জন্য। আমাদের এই আন্দোলনটি দীর্ঘ 12 বছর যাবত চলে আসতেছে। আপনারা সবাই জানেন যে উন্নত কান্ট্রিতে 162 দেশের মধ্যে চাকরিতে প্রবাসী বয়সীমা ন্যূনতম 35 রয়েছে, কোনো কোনো দেশের মধ্যে বয়সীমা উন্মুক্ত রয়েছে, কিন্তু আমাদের দেশের মধ্যে চাকরিতে বয়সীমা ন্যূনতম 30 দেওয়া আছে। আমরা চাই সবাই যে চাকরিতে প্রবেশের জন্য কোনো বয়সীমা না থাক, আর যদি বয়সীমা হয় সেটাকে ন্যূনতম 35 হোক। আমরা চাই আমাদের চাকরি হোক মেধা দিয়ে, সেটা নয় বয়স দিয়ে। আমরা সবাই চাই চাকরি হোক মেধা, বয়সের যোগ্যতায় নয়। আমরা সবাই চাই চাকরি হোক কি মেধাই, এটাই আমাদের দাবি। আমরা সবাই চাই আমাদের চাকরিতে বয়সের সীমা 35 হোক। ধন্যবাদ। আমাদের আজকের দাবিটি যদি উন্নতি বিলম্বে আজকের মধ্যে প্রজ্ঞাপন না দেওয়া হয়, তাহলে আমাদের পরবর্তী দাবি হচ্ছে আমরা আগামী এই মাসের 30 তারিখের মধ্যে আমরা বিক্ষোভ সমাবেশ এবং মহাসমাবেশ ডাক দিব। আর যদি আমাদের দাবিটি 30 তারিখের মধ্যে প্রধান উপদেষ্টা মেনে নেয়, তাহলে আমাদের দাবি আর থাকবে না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের দীর্ঘ 12 বছরের দাবি, বিগত সরকারের আমলে আমরা 12 বছর লড়াই করছি, আমাদের এই দাবিটা বাস্তবায়ন করে নাই, কারণ তার উদ্দেশ্য খারাপ ছিল। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ পন্থী ছেলেদেরকে চাকরি দেওয়ার জন্য আমাদের এই দাবিটা বাস্তবায়ন করেনি। দাবিটা বাস্তবায়ন না করে কি করছে তা আপনারা দেখেছেন যে 5ই আগস্ট যখন সরকারের পতন হয়েছে, আমরা গণভবন থেকে প্রায় 450 অ্যাডমিট আমরা 450 অ্যাডমিট আমরা উদ্ধার করেছি, যেখানে ছাত্রলীগ, যুবলীগ পরিচয়ে চাকরি দেওয়া হয়েছে। এখন এই যে ছাত্রলীগ, যুবলীগ পরিচয়ে চাকরি দেওয়ার জন্য তাদের উদ্দেশ্য খারাপ ছিল বিধায় তারা আমাদের দাবিটা বাস্তবায়ন করেনি। কিন্তু বর্তমান সরকার, উপদেষ্টা সরকার, আমরা তো ফ্যাসিস্টের পতন করে নতুন সরকার করেছি। এই সরকারের তো অবশ্যই আমাদের দাবিটা বাস্তবায়ন করা দরকার ছিল। এখন কথা হচ্ছে 32 দিয়ে কথা হচ্ছে, দুজন সমন্বয়ক চাইছে বলে 32 হয়ে যাবে। 18 কোটির জনগণ যদি 35 চাইতে পারে, যদি সারা বাংলাদেশে 26,53,000 বেকার শিক্ষার্থী 35 চাইতে পারে, তাহলে দুজন সমন্বয়কের কথা পুরো রাষ্ট্র চলতে পারে না, সমাজ চলতে পারে না। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রবক্তা, তারা সারা রাষ্ট্রের মেকানিজম না। আপনারা দেখেছেন 192টা স্বাধীন রাষ্ট্রের ভিতরে 162টা দেশে 35+, 162টা দেশে এখনো 35+, যার কারণে সারা বিশ্বে থেকে মেধাবী শিক্ষার্থীদের হার কমে গেছে। যেখানে বাংলাদেশ শিক্ষিত বেকারের দিক থেকে বাংলাদেশ এখনো দ্বিতীয় অবস্থানে রয়েছে। সারা বিশ্বে যেখানে শূন্য নেমে আসছে, বাংলাদেশ সেখানে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিগত সরকারের আমলে জালিয়াতি, প্রক্সি করে পরীক্ষা নেওয়া হয়েছে, চুক্তিভিত্তিক 15 লাখ 20 লাখ করে নিয়োগ নেওয়া হয়েছে, যার কারণে আমরা মেধাবী শিক্ষার্থীরা ধরে পড়েছিলাম। আপনারা দেখেছেন যে বিগত সরকার আমলে শেষ হয়ে আমরা 5 বছর নষ্ট করেছি, কারণে আমাদের 2.5 বছর নষ্ট হয়েছে। 93% কোটার কারণে আমাদের প্রায় 26,53,000 শিক্ষার্থী বেকার, আজ পর্যন্ত বেকার। এই রাষ্ট্র যদি ছাত্রদের রক্তের বিনিময়ে তৈরি হয়ে থাকে, এই রাষ্ট্র যদি ছাত্রদেরকে নিয়ে তৈরি হয়ে থাকে, এই রাষ্ট্রের উপদেষ্টা যদি ছাত্ররা হতে পারে, যদি 84 বছরে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান এবং আমাদের উপদেষ্টা যদি রাষ্ট্রের দায়িত্ব নিতে পারে, তাহলে 30 কি আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে? আমরা কি খাবার নাকি পোশাক যে আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে? সার্টিফিকেট 28 বছর আমরা পেয়েছি, সার্টিফিকেটের মেয়াদ কেন 2 বছর থাকবে? আমরা চাই সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে, 162টা দেশের সাথে তাল মিলিয়ে আমাদের সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমাটা 35 করা হোক। আমরা 35 মানিনি, আমরা 32 মানবো না। আমরা 32-এর জন্য রাজপথে থাকিনি, 32 আমরা চাই না। আমরা 35 চেয়েছি, 35 চাই। 35 জন্য আন্দোলন ছিল, চলমান থাকবে। প্রয়োজনে আমরা আরেকবার জীবন দেব, প্রয়োজনে আমাদের সার্টিফিকেট সহ আমরা আত্মহত্যা করব যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়। প্রধান উপদেষ্টা বরাবর, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বরাবর আমাদের সার্টিফিকেটগুলো জমা দিব। আমরা তাদের কাছে আত্মসমর্পণ করব। এই 26,53,000 শিক্ষার্থীর লাশ আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের প্রধান বাসভবন যমুনাতে পৌঁছে দিয়ে আসবো। কারণ এই রাষ্ট্র আগেও আমাদেরকে বোঝা করে রেখেছিল, এখন আমাদেরকে বোঝা করে রাখছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, সেই
সার্জিস আলম আমাদের ছোট ভাই, সে কখনো 18 লক্ষ, সেই 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ আমরা দায়িত্ব তার হাতে দেনে, 26,53,000 বেকার শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণের দায়িত্ব আমরা তার হাতে দেনে। তার হাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হতে পারে, তিনি 3 কোটি 4 কোটি শিক্ষার্থীর ভাগ্য নির্ণয় তার হাতে দেনে। আপনারা দেখেছেন বিগত হাসিনা সরকারের আমলে 12 লক্ষ পুলিশ এই বাংলাদেশে 12 লক্ষ ভারতীয়রা চাকরি করে, কই তাদেরকে তো তাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি। বা বিগত হাসিনা সরকারের আমলে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত সচিবালয় আমলারা যত নিয়োগ আছে তাদেরকে তো বাতিল করেনি। দুইটা প্রাইমারি নিয়ে রিট হয়ে আছে, যেখানে অবৈধভাবে নিয়োগ চলছে, তাদেরকে তো বাতিল করছে না। যারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত তাদেরকে তো বাতিল করছে না। তাহলে আমাদের পিছনে লেগে আছে না, আমরা 35 চাই, 35 ছাড়া কোনো সংখ্যা আমরা মানবো না। 32-33 সালে পুনরায় আন্দোলন হবে, গণ আন্দোলন হবে, গণ জোয়ার হবে, রক্তের বন্যা দেবে, হয় আমরা লাশ হবো না হয় 35 নিয়ে করে ফেলবো। সোজা এবং সাফ কথা, একদম সাফ কথা। দর্শক, আপনারা শুনলেন আন্দোলনরত যারা 35-এর দাবিতে যারা আন্দোলন করছে তাদের বক্তব্য। তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে 35-এর যে বয়সীমা আন্দোলনরত শিক্ষার্থী তাদের সাথে একটু ধস্তাধস্তির পর্যায়ে চলে গেছে তাদের আন্দোলন পুলিশের সাথে। বসে পারেন, বসেন। সবাই বসেন, বসেন। আমি আমাদেরকে বলতে হয় বুঝুন নেই, আমরা বুঝুন নেই, বুঝুন নেই, বুঝুন নেই। মাইকে ঘোষণা দিয়ে আগে যাচ্ছে আমার শরীর খুব খারাপ লাগতেছে, বসেন না। আমরা তাদের সাথে সাক্ষাৎ করবো না, আমরা আর কারো সাক্ষাৎ চাই না। শুনে রাখেন, মিডিয়ার বাইরেকে বলছি, আমাদেরকে এই 12 বছর আন্দোলন, 12 বছর আন্দোলন আমাদেরকে হামলা দিয়ে বসেন ভাই, বসেন। তারিখের মধ্যে যদি আমাদেরকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করিয়ে না দেয়, এদিকে আমাদের প্রজ্ঞাপন জারি না করে, ওই দিন আমাদেরকে বাংলার কোন বাহিনী আমাদেরকে আটকাতে পারবে না। আমাদের 30 তারিখের মধ্যে ন্যূনতম 35 শর্ত সাপেক্ষ উন্মুক্ত, সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে। অন্যথায় একটু পিছনে যান প্লিজ, আপনারা একটু পিছনে চলে যান আপু প্লিজ, অনুরোধটা রাখেন। আপনাদের সিনিয়র পিছনে চলে যান।
আমরা কারো সাহায্য যাব না। দেখা গেছে ওরা যদি একটু মানে আবেগতাড়িত হয়ে যায় প্রত্যেকেই আমরা আদায় করব। শুধু একটাই আছে, সুযোগ নয় 30 তারিখের মধ্যে আমি 35 পর্যন্ত দিতে হবে, নতুবা প্রধান উপদেষ্টার সাথে আমাদের সাক্ষাৎ করে দিতে হবে। অন্যথায় 30 তারিখ গণজোয়ারের মাধ্যমে আমাদের প্রাণের দাবি, মনের দাবি 35 বাস্তবায়ন করে আমরা চেষ্টা করে দিব। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আগামী 30 তারিখের মধ্যে যদি আমাদের দাবিটি বাস্তবায়ন না হয়, আমরা 144 ভঙ্গ করে আমরা প্রধান উপদেষ্টা বরাবর পদযাত্রা করব। এর কোনো বাধা দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা ধৈর্য ধারণ করেছি, আরো ধৈর্য ধারণ করতে চাই। আমরা বর্তমান সরকারকে একটা যৌক্তিক সময় দিতে চাই। আগামী 30 তারিখের ভিতরে যদি আমাদের এই দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন না দেওয়া হয়, তাহলে 144 আমরা ভঙ্গ করব। 144 ধারা মানলে বাংলাদেশ স্বাধীন হতো না, 144 ধারা মানলে স্বৈরাচারের পতন হতো না। আমি বলতে চাই, যে সকল সমন্বয়ক আপনারা 35-এর বিরোধিতা করছেন, তারা পিএসসি কে চোখে দেখেন না। আপনারা বলছেন 5 জন প্রতিনিধি, আমার কথা বলতে বলেন। আপনারা বলছেন 5 জন প্রতিনিধি নির্বাচন করে আপনারা আসবেন, আমরা আপনার সাথে কথা বলবো। আপনারা মাইকে ঘোষণা দিলেন সবার যাবেন। আমি কখন আপনি মাইকে ঘোষণা আমার এইখানে কত সময় আমি স্টে করাইছি, আপনাদের সাথে আমাদের কথা বলার কথা, সেই জায়গায় আপনি ঘোষণা দিতেছেন আপনি সবার যাবেন। এটা কেন ভাই? আপনি তো আমার সাথে কথা দিয়ে আসলেন। কিন্তু আপনার যখন উদ্যোগন কর্মকর্তা সরোয়ার ভাই আসলে এটার জন্য আন্তরিকভাবে এখন আপনারা বসে যান, লোকজন নিয়ন্ত্রণ করেন। আমি একটু বলেই বলছি ভাই, আপনারা অনেক সামনে চলে আসে তো একটু এক্সাইটেড। আচ্ছা ভাই, আমি বলি জায়গা করে দেন, আপনারা বসে যান, আপনাদের প্রতিনিধির সাথে আমরা কথা বলি। অবশ্যই না একটু সরোয়ার ভাই যখন আসলো তখন তো সম্পূর্ণ রূপ চেঞ্জ হয়ে গেল, কিন্তু কেন কি চেঞ্জ হয়েছে ভাই? বললো যে কারোর সাথে দেখা করাইতে পারবে না। আপনি আরে ভাই, আপনার সাথে আমার কথা হয়েছে না? আপনাদের 5 জন কমিটি করে আমার সাথে কথা বলার কথা না। আরেক ভাই তো এসে বললো যে আপনি এনে আসলেন, আইসা ঘোষণা দিলেন সব। না আমরা ছিলাম না, আমরা এখানে ছিলাম না, আমরা আলোচনা করতেছি। যে কথাটা হয়েছে সেই কাজটা করেন, করতেছি। হ্যাঁ শান্তি শৃঙ্খলা আপা ওদেরকে বসায় দেন, বসে আপনার কমিটি নির্ধারণ করেন। আপনার যদি মাইকে নিয়ন্ত্রণ না নেন তাহলে হবে কেমনে? আপনারা বলবেন এক কথা, মাইকে বলবেন আরেক কথা, হবে কেমনে? আপনাদের বিষয় থেকেও তো এই একই রকম বসান, আপনারা বসান, কথা বলবেন আমাদের বিষয় সাথে। থেকেও একই রকম বিষয়টা আসতেছে। আমাদের বলতেছে বসাবেন, আরেকজন বলতেছে বসাবো না। বসাবেন না, আপনারা বসান। আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে আজকে শনিবার, কাউকে বসাবো না। আমরা দীর্ঘদিন যাবত আসতেছি, আপনার মতে আমরা বিভিন্ন মানুষ এইভাবে মানে বুঝায় পাঠাইতেছে, আমরা কি করতে পারি বলেন? ভাই এই কথাগুলো বসেন, আমাদের সাথে কথা বলেন। আপনাদের বলা হচ্ছে আজকে শনিবার, কারোর সাথে দেখা করাইতে পারবো না। যারা বলছে সেটা মিথ্যা কথা বলছে আপনাদের সাথে। আমরা ধরেন এটিএস এর কাছে অনেকবার গেছি। আপনার আগে বসেন, বসে কথা বলি। আমরা বসি, ভাইরাও বসবে, আমরাও বসবো। ভাই অনুরোধ করতেছি, বসেন আপনি। সবাই বসে পারে, আমরা বসি। না পুলিশ বসবে না, নো পুলিশ বসবে না। বসে দেন। আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে দুটো কথা বলবো। আপনারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন, ভালো কথা। আমরা কেন কি কারণে এসেছি আমরা আপনাদেরকে বলে দিতে চাচ্ছি। আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টা রয়েছেন, সবাই মনোযোগ সহকারে শুনুন। প্রশাসনের ভাইরা আমাদেরকে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার রয়েছেন,
ওনার একটা থিওরি আপনারা জেনে থাকবেন, 3-0। এই 3-0 প্রথম গুলো হচ্ছে বেকারত্বকে জুড়িতে নিয়ে আসা। এই বেকারত্বকে দূরে আনার জন্য সর্বপ্রথম যে কাজটুকু করতে হবে, একজন উচ্চ শিক্ষিত যুবকদেরকে কর্ম স্বাধীনভাবে কর্ম বেছে নেওয়ার জন্য তাকে চাকরিতে আমাদের বয়স 35 বা উন্মুক্ত করে দিতে হবে। যদি কোন যুবকদেরকে উচ্চ শিক্ষিত যুবকদেরকে রেস্ট্রিকশন দিয়ে লিমিট দিয়ে এই বাংলাদেশকে কখনো যুব বান্ধব করা যাবে না। এই বাংলাদেশকে কখনো উন্নত সমৃদ্ধ শেষ করা যাবে না। আমরা দীর্ঘ 12 বছর পরিশ্রম করেছি। আমরা জানাতে চাচ্ছি পুলিশ এবং আমরা সবাই ভাই ভাই, এখানে কোনো বিরোধিতা আমাদের মাঝে নাই। আমাদের যে যৌক্তিক দাবি, আমরা যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা 144 ধারাকে কোনোভাবে ব্যবহার করি না। আমরা আমাদের দাবি যৌক্তিক, আমরা জীবন দিতে প্রস্তুত। আমরা কোনোভাবেই কোন ধরনের পায়তারা প্রতারণার শিকার আমরা হতে চাই না। আমরা চাই আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হোক। আমরা যে জীবন দিতে পারি, 5 আগস্ট দেখিয়ে দিয়েছি। আমরা এই জীবন দেওয়া সারিয়া দীর্ঘায়িত করতে চাই না। আমাদের যৌক্তিক যে দাবি 30 তারিখের মধ্যে প্রধান উপদেষ্টার সাথে চূড়ান্ত আলোচনা করে প্রজ্ঞাপনের মাধ্যমে 30 তারিখের আগেই যদি আমরা পড়ার টেবিলে বসতে পারি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবাইকে আহ্বান করবো, অন্যায় ভাবে আমাদের উপর লাঠিচার্জ করতে আসবেন না। আমাদের দাবি যৌক্তিক। ছাত্র জনতা একবার বসে উঠলে কি করতে পারে সেটা 5 আগস্টে আপনারা বুঝতে পেরেছেন। আমরা আপনাদেরকে বলবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ আপনার ভাইও এই চাকরি পরীক্ষা দিচ্ছে। আপনি নিজেও 35 সালের পরীক্ষা আবারও দিতে পারবেন। আমরা সবাই এক একাত্তরের মানুষ। আমরা অহিংস আন্দোলন করেছি দীর্ঘ 12 বছর। আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী। আমাদেরকে সহিংস করার মতো পথ আপনারা তৈরি করে দিবেন না। আমরা চাই আপনারা আমাদের সাথে একসাথে আমাদের যে যৌক্তিক দাবি, এই দাবি বাস্তবায়নের জন্য আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা যেতে চাই, ছাত্র জনতা সবাই যেতে চাই। এখানে আপনারা যদি আমাদের দাবির ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করেন, 30 তারিখের আগে আমাদের হাতে প্রজ্ঞাপন দিয়ে দেন, আমরা কোনোভাবে যমুনা অথবা প্রধান উপদেষ্টা যাওয়ার কোন ধরনের আশা ব্যক্ত আমরা করবো না। আমরা এখানে যারা আছে সবাই পড়াশোনা করে রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য, উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা সর্বাধিক অবদান রাখবো। আমরা কথা দিয়ে যাচ্ছি, আন্দোলনের মূলমন্ত্র একটাই, আমরা অহিংসা আন্দোলন করে যাচ্ছি। আমরা সারাদিন ব্যাপী অবস্থান করেছি অহিংসভাবে। আমাদের আন্দোলনকে কোনোভাবে সহিংসতায় যেতে পারে এই ধরনের কোনো কর্মকাণ্ড আপনারা পুলিশ ভাইরা করবেন না। আমরা 30 তারিখের মধ্যে প্রজ্ঞাপন চাচ্ছি। আমরা ন্যূনতম 35 চাচ্ছি, আলোচনা সাপেক্ষে 30, 40, 50 হতে পারে। সরকারের যৌক্তিক দাবি, সেই দাবি তারা আমাদের সাথে বসে চূড়ান্ত ভাবে দাবিটা বাস্তবায়ন করার জন্য আলোচনা করবেন। আমরা এখানে একটা আমরা এখানে আজকে আমাদের মধ্যে এখানে কর্মসূচি, মিডিয়া ভাইদেরকে বলছি আমাদের আগামী দিনে যে কর্মসূচিগুলো থাকবে আজকে থেকে আরো কঠোর অবস্থানে আমরা যাবো যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়। আমরা এখন এখানে কর্মসূচি শেষ করব একটা শোডাউনের মাধ্যমে। আমরা রাজ্য ভাস্কর্যে ঘুরে এসে আমাদের যে মূল মঞ্চ সেখানে আমরা আমাদের শাহবাগ প্রজন্ম চত্বরে এসে 30 তারিখের জন্য আমার ছাত্র জনতা ভাইদেরকে বলবো, এটা 18 করে বাংলায় দাবি, ঠিক আছে? 30 তারিখে উপস্থিতের মাধ্যমে আমরা আমাদের 35 চূড়ান্ত ভাবে বাস্তবায়ন নিয়ে আমরা ঘরে ফিরতে চাই।